রক্তের পিএইচ 7.36 থেকে 7.4 এর মধ্যে থাকে। লালা গ্রন্থির মাধ্যমে উৎপন্ন লালারস ক্ষারীয় প্রকৃতির। রড আয়রন সব থেকে বিশুদ্ধ লোহা। ধাতুর অক্সাইডগুলি ক্ষারীয় প্রকৃতির। অধাতুর ক্ষেত্রে অম্লধর্মী। নিউট্রিলাইজেশন বিক্রিয়া একটি তাপ উৎপাদক বা এক্সোথার্মিক বিক্রিয়া। দেখো এটা একটু বলে দিই, মানে তাপ উৎপাদক আর তাপ শোষক দু রকমের বিক্রিয়া হয়। কোনো কোনো বিক্রিয়ায় দেখবে বিক্রিয়া হওয়ার পরে তাপ ওইখান থেকে বেরায়, আর কোনো কোনো বিক্রিয়াতে কি হয় তাপ তাকেই দিতে হয়। বুঝতে পেরেছ? তাহলে তাপ উৎপাদক কাকে বলবো? যেখান থেকে তাপ বের হবে সেটাকে বলবো তাপ উৎপাদক, আর যেখানে আমরা তাপ দিলে বিক্রিয়াটা ঘটে সেটাকে বলবো তাপ শোষক। বুঝতে পেরেছ? পরে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে পিএইচ এর মান সর্বদা বেশি হয়। পারমাণবিক শক্তি উৎপাদনে প্রধানত ইউরেনিয়ামের যে আইসোটোপ ব্যবহৃত হয় তা হলো U-235। U-235 এইটাকে ব্যবহার করা হয়। হ্যাঁ, জিপসাম উচ্চ তাপে প্লাস্টার অফ প্যারিসে রূপান্তরিত হয়। আবার হাইড্রেশনের মানে জল যোগ করার ফলে, মানে হাইড্রেশন মানে জল যোগ করাটাকেই বলা হয় হাইড্রেশন। হ্যাঁ, মাধ্যমে জিপসাম পুনরায় পাওয়া যায়। NaCl এর তীব্র জলীয় দ্রবণে কত পার্সেন্ট? 30%। ব্রাইন বলে। বেকিং পাউডার গঠিত হয় বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের সমন্বয়ে। পাকস্থলীর অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করতে অ্যান্টাসিড ব্যবহৃত হয়। কৃত্রিমভাবে ক্লোরিন এবং পরাচুনের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার CaOCl2 তৈরি হয়। কুরি বিন্দু হলো এমন একটি তাপমাত্রা যেখানে সমস্ত ধাতু তার চৌম্বক ধর্ম হারায়। জিপসামের রাসায়নিক সংকেত CaSO4 2H2O। প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত CaSO4 হাফ H2O। কপার সালফেটের জলীয় দ্রবণ CaSO4 5H2O। এটি ব্লু ভিট্রিয়ল নামে পরিচিত। কিসে কাজে লাগে? রং করা। অসাধু ব্যবসায়ীরা কি করে? কিসে রং করে? সবজিতে। সবজিতে রং করাটা কি উচিত? ভেরি গুড। বেকিং সোডার রাসায়নিক নাম? বেকিং সোডার রাসায়নিক নাম NaHCO3 বা সোডিয়াম বাইকার্বনেট। জোসেফ এসপিডিন প্রথম কৃত্রিম সিমেন্টের পেটেন্ট নেন।
গ্রাফাইট হলো একটি ভালো বিদ্যুৎ পরিবাহক। কিছু ধাতু যেমন সোনা, প্লাটিনাম, যেগুলি কার্যকরী সারির একদম নিচে অবস্থিত, এরা নোবেল ধাতু নামে পরিচিত। অর্থাৎ তারা রাসায়নিকভাবে কম সক্রিয়। যদিও হাইড্রোজেন অধাতু, তবুও এটিকে বিক্রিয়াধর্মী সারিতে যুক্ত করা হয়েছে। এটি ধাতুর মতো আচরণ করে, ধনাত্মক আয়ন সৃষ্টি করে, নিজের একমাত্র ইলেকট্রন পরিত্যাগ করে। লিগনাইট প্রধানত উদ্ভিদের দেহাংশের উপাদান নিয়ে গঠিত। জলীয় দ্রবণে দ্রবীভূত ধাতব হাইড্রোক্সাইডগুলি ক্ষার নামে পরিচিত, যেমন NaOH, KOH ইত্যাদি। জলীয় দ্রবণে অদ্রবীভূত হাইড্রোক্সাইডগুলি ক্ষারক নামে পরিচিত, যেমন CaOH এর হোল 2, AlOH এর হোল 3 ইত্যাদি। যে সমস্ত অক্সাইডগুলি অম্ল এবং ক্ষারকের উভয় ধর্ম প্রদর্শন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড। রুবি এবং নীলা পাথর হলো অ্যালুমিনিয়ামের অক্সাইড। এক টুকরো সোডিয়ামকে জলে ছুঁড়ে ফেলা হলে আগুন ধরে যাবে। হাইড্রোজেন সালফাইড H2S এর গন্ধ পচা ডিমের মতো। যেহেতু সোডিয়াম পটাশিয়াম ধাতু জলের সাথে বিক্রিয়া করে, তাই এই ধাতুগুলিকে কেরোসিনে সংরক্ষণ করা হয়। যদি মানে জল থাকে সেইটাতে রাখো তো কি হবে, বুঝতে পেরে গেছো? গান পাউডার এর উপকরণগুলি হলো পটাশিয়াম নাইট্রেট, সল্টপিটার, ওই পটাশিয়াম নাইট্রেটটাই সল্টপিটার, সালফার এবং চারকোল। সোনা ও প্লাটিনাম ধাতু অ্যাকোয়া রিজিয়ায় দ্রবীভূত হয়ে মানে হয় আর কি। হ্যাঁ, তাই অ্যাকোয়া রিজিয়াকে রয়্যাল ওয়াটার বলা হয়। রয়্যাল ওয়াটার। সোনার প্লাটিনাম ধাতু অ্যাকোয়া রিজিয়ায় দ্রবীভূত হয়। অ্যাকোয়া রিজিয়া একটা তরল বটে, ওইটা যদি সোনা দিয়ে দাও তো গলে যাবে, বুঝতে পেরেছ? অনেক সময় দেখবে বাইরের থেকে কিছু অপরিচিত লোক এসে নিয়ে বলে, দাও তোমার নাকের কানেরগুলা পরিষ্কার করে দিব, খুঁজে নাও। আর ও আর একটা জলে ডুবাবে, ওইখানে ওই যে মানে ওইটার মধ্যে মিক্স হয়ে যাবে তোমার সোনাটা। যেটুকু সোনা হবে বলবো, তুমি যদি বলো পয়সা নাকি, বলবো নাই পয়সা দিতে হবে গো, তুমি আমার মায়ের মতো, তুমি আমার বোনের মতো, তোমারটা আমি এমনিই পরিষ্কার করে দেবো। আর সোনাটা নিয়ে চলে যাবে, ওখান থেকে যায় সোনাটাকে বের করে নিয়ে নেবে। ঠিক আছে, এই জন্য লোভে যাতে নেই। ভূত্বকে সর্বাধিক প্রাপ্ত ধাতু হলো অ্যালুমিনিয়াম। ক্লোরোফিলের কেন্দ্রীয় মৌল ম্যাগনেসিয়াম এবং হিমোগ্লোবিনের কেন্দ্র